গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে সকালে উঠে দেখো ঘরের সমস্ত কাজ করে নিয়ে স্নান করে নিয়েছি, কারণ আজকের আছে বরের ছুটি। আর ওই বললো আর কি যে চলো মন্দির থেকে পুজো দিয়ে আসি। তো তোমরা দেখেছো যে আমরা যেখানে সন্ন্যাস করতে গেছিলাম সেখানেই আর কি যাব আমরা পুজো দিতে, মানে যেখানে ঝাঁপ খেতে গেছিলাম। তো তোমরা যদি কেউ না সেই ভিডিওটা দেখতে থাকো তা দেখে নিতেই পারো। তো যাই হোক, পলাশ দেখো সকাল সকাল উঠে আমি বললাম ওকে যে আকন্ত ফুল তুলে আনতে, তো তুলে আনলো। আর আমি এখানে চলে এসেছি মালা গাঁথতে। তো সব জিনিস তো রেডিমেড কিনতে পাওয়া যায়, কিন্তু নিজের হাতে করে যে কোনো জিনিস করা একটা আলাদাই আনন্দ। আর হ্যাঁ, আমরা তিনজন মিলেই যাব, যেহেতু বাড়ির কাছাকাছি সেহেতু একটু দেরি করে বেরোবো, কারণ পুরো সকাল সকাল থেকে তো একদম পুজো শুরু হয় না। একটু দেরি করে ধরো আমরা এই 8টার দিকে বেরোবো। এই জন্যই আর কি বসে বসে মালা গাঁথছি। তো বাকি কাজগুলো মানে সাহেববাবুকেও নিয়ে যাব, আর সাহেববাবুকে ওখানে নিয়ে গিয়ে স্নান করাবো। আগের বারে যখন ঝাঁপ খেতে গেছিলাম তখন তো ভোরের বেলা গেছিলাম, সাহেববাবুকে ওখান দিয়ে স্নান করাতে পারিনি। তো আজকে ভেবেছি যে ওখানে গিয়েই স্নান করাবো। আর দেখো এখানে আমার মালা রেডি হয়ে গেছে। আর কবে যে আলতা পরেছিলাম আমার এখনও ঠিক করে মনেও পড়ে না, তাই আজকের ভাবলাম যেহেতু ঠাকুর মন্দিরে যাচ্ছি তো আলতাটা পরেই নিই। আর আলতা পরতে যে আমার একেবারেই ভালো লাগে না সেরকম না, আলতা পরতে আমার খুবই ভালো লাগে। তো সেই রকম আর কি সময় সুযোগ হয়ে ওঠে না, এই আর কি। আর আমাদের যেহেতু অসৌচ চলছিল, একেবারে সকালে স্নান করে মানে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দেখো আলতা সিঁদুর, তাই ভাবলাম একেবারে পরে নিই। আর সকাল সকাল পুজো দিলে তো মনটা একেবারে ভালো হয়ে যায়, আমার তো খুবই ফ্রি লাগে। তো দেখো আমরা বেরিয়ে গেছি তিনজন, আর আকাশ দেখো মেঘ মেঘ করে এসেছে। তো সাহেববাবু ওর বাবার কাছে মানে সামনেই বসেছে, আর আমি পিছনে ব্যাগপত্র নিয়ে বসেছি। এখনও সামনে বসতেই পারে, আর ওকে বেঁধে নেওয়া হয়, তো একেবারে যেহেতু ভয় থাকে না। আর আমরা যাচ্ছি পাড়ার মধ্যে থেকে, মেন রাস্তা দিয়ে গেলে আরেকটু ঘুর হয়। তো আমরা যেখানে শর্টকাট পাবো সেখান দিয়েই যাব, তাই না? তো দেখো পলাশ এর আগেও কয়েকবার পুজো দিতে গেছিলো, একা একাই গেছিলো, আমি কোনো না কোনো কারণে যেতে পারিনি। আর এই সকাল টাইমটা পুজো দিলে না মনটা একেবারে ফ্রেশ থাকে। আর পলাশ যেহেতু সকাল সকাল কাজে যায়, তো সেই কারণেই আর কি, রান্নাবান্নার কারণে ও একা গিয়েই পুজো দিতে চলে যায়। তো এবারে আর কি ছুটির দিন, তো তো আমরা মিষ্টি ওখান থেকে সন্দেশ নিয়ে নিলাম। আর দেখো আমরা চলে এসেছি মন্দিরটাতে, আর একেবারেই ফাঁকা ছিল মন্দিরটা। আর সাহেববাবুকে যেহেতু স্নান করাবো, ওকে চেঞ্জ করানো হয়ে গেছে, দেখো ওকে স্নানও করানো হয়ে গেছে আমাদের। তো গামছা পরিয়ে দেখো একেবারে গলিমলি লাগছে, তাই না? তো চলো ওকে একেবারে ড্রেস ট্রেস পরিয়ে নেওয়া যাক। তো আমরা বাড়ি থেকে যেহেতু সব কিছু প্রসাদ কিনে এনেছি, তো এখান থেকেও কিছু কেনার ছিল। আর পলাশ চলে গিয়েছিল এখান থেকে বাকি জিনিসগুলো কিনতে, তো যেগুলো বাকি ছিল সেগুলোই আর কি। আর ডাবটা আমরা বাড়ি থেকে এনেছিলাম ঠিক কথা, কিন্তু ডাবটা কেটে আনা হয়নি, সেই জন্য এখান থেকেই কেক কেটে নেওয়া হয়েছে। বাড়ি থেকে আনতে আনতেই তো পড়ে যাবে, একমাত্র বোতল বা কোনো একটা জার এইসব না করে আনলে তো জল পড়েই যাবে। তো দেখো এই যে ড্রেস চেঞ্জ এই রুমগুলো এখন করেছে, আগে এগুলো ছিল না। আর যেহেতু সাহেববাবু ছোট মানুষ, ওকে বাইরে থেকেই চেঞ্জ করিয়ে নিলাম। তো যাই হোক, আমিও গামছা টামছা একেবারে ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছি। তো তারপরেই আর কি ফল পাকড় সব যেগুলো এনেছি বাড়ির থেকে তো ধুয়ে আনিনি, তো এখানে এসেই একেবারে মন্দিরের পুকুর থেকেই ধুয়ে নেব। তো ঝুড়ি টুড়ি বাড়ি থেকে ধুয়ে এনেছিলাম। আর আমাদের ওখানে এখন কোথাও গরুর দুধ পাওয়া যাচ্ছে না, যার জন্য দুধ টুধ আনা হয়নি, শুধুমাত্র ডাবের জল আনা হয়েছে। তো ওটা দিয়েই পুজো দেওয়া হবে, মানে বাবাকে স্নান করানো হবে। আর সাহেববাবু দেখো দুষ্টুমি করেই যাচ্ছে, মানে আমার জিনিসপত্রগুলো ও ঘেঁটে দিচ্ছে, সেই জন্য ওকে ওর বাবা ধরলো। আর আমি দেখো জিনিসপত্রগুলো একবারে বের করে নিচ্ছি।
আর এমনি সময় এলে কি বলো তো, ভালো করে পুজো দেওয়া যায়, এই আর কি। কিন্তু যা ভিড় হলে একেবারেই সেরকম সেটা সম্ভব হয় না, তাই মানে একটু ফাঁকা থাকতে থাকতে আসতে হয়। আর আজকে যেহেতু সোমবার, বেলার দিকে তো ভিড় হবেই, সেজন্য আমরা সকাল সকাল চলে এসেছি। আর দেখো পলাশ ডাবটা কেটে নিয়ে চলেও এসেছে। তো ডাবটা কেটে নিয়ে এসেছে, একেবারে ঢেলেও নেবে কৌটোর মধ্যে, তাই কৌটোর মধ্যে মানে ঘটির মধ্যে। তো সে জল থেকে ঘটিটা ধুয়ে একবারে ঢেলেও নিল। আর দেখো বাইরে থেকে যতটা কাজ মানে এগিয়ে নেওয়া যায়, মন্দিরের মধ্যে গেলে তো যতই হোক একটা মন্দির, অত ভালো করে তো মানে ওরা তো তাড়াহুড়ো করবেই, তাই না? তাই আমাদের কাজ আমাদেরকেই এগিয়ে রাখতে হবে। আর পলাশ একবারে ফলটা ধুয়েও আনলো। তো সাইবাবু আমার কাছে ছিল। এবারে আমরা মন্দিরের দিকে মানে রওনা দিলাম আর কি। আর আমি এই মন্দিরে আসছি একেবারে ছোটোবেলা থেকে। তোমাদের বলেছিলাম না যে এমনি মানসিকের সময় তো আসে ঝাঁপ খেতে, কিন্তু তাছাড়াও আর কি। আর এখানে দেখো নাম লেখাতে হচ্ছে, মানে এই কার নামে পুজো হবে বা কিছু। আর এই দিদাটা এই কপালে টিপ টিপ সবাইকে পরিয়ে দিচ্ছে, তো আমরাও পরে নিলাম এখান দিয়ে। আর মন্দিরের মধ্যে লাইন পড়ে গেছে, বেশি লাইন ছিল না, 2-4টে লাইন পড়েছে। তো একটা হলো নন্দী, মানে এনাকে পুজো দিতে হবে আর কি, এটা নতুন করে হয়েছে এই নন্দী। প্রথম ভিতরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে হবে, তারপরে এসে এনাকে পুজো দিতে হবে। আর ওখানে বলছিল যে যার যা মনস্কামনা সব নন্দীর বাম কানে আর কি সেই মনস্কামনা চাইতে পারে, মানে যেটা ইচ্ছা, যার মনে যা ইচ্ছা সেই হিসাবে। আর আমরা দেখো বসে আছি লাইন দেওয়ার পরে, মানে যেখানে যাবে সেখানেই লাইন, সব জায়গায় লাইন। ঠাকুর মন্দিরেও যাবে দেখো সেখানেও লাইন। তো ভিতরে তো ধূপ মোমবাতি জ্বালাতে দেবে না, আর এই জন্যই এখানে আর কি ধূপ মোমবাতি জ্বালাবো আর ভিতরে পুজো দেবো। তো দেখো এখন অনেকেই পুজো দিচ্ছে, তো ওরকমভাবে গোল হয়ে বসে সবাই মিলে পুজো দেয় বাবাকে স্নান করিয়ে। আর বাবা স্নান করানো ডিরেক্ট একটা নলকূপ আছে, ওখান দিয়ে চরণামৃত গিয়ে আরেক জায়গায় পড়ে, সেটা তোমাদের লাস্টে দেখিয়ে দেবো ভিডিওর লাস্টে। তো সেখান থেকে সবাই চরণামৃত নিতে পারে, কিন্তু এখন দেখলাম যে আবার বাইরে বালতির মধ্যে করে চরণামৃত মানে কালেক্ট করে রেখে দিয়েছে, যাদের যা প্রয়োজন ওখান থেকে নিয়ে নিতে পারে। তো দেখো আমরা পুজো দিতে বসে গেছি, আর আমাদের পুজো অলমোস্ট হয়েও গেছে। তো বাবার কাছে তো পুজো দেওয়া হয়ে গেল, এবার নন্দীর কাছে যেতে হবে পুজো দিতে। তো ওখানে সবাই ফুল বেলপাতা এইসব দিয়ে পুজো দিচ্ছিল, আর ওই ধূপ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিল। আর যার যা মনস্কামনা সবাই ওই নন্দী বাম কানে আর কি বলছিল, মানে আড়ালভাবেই বলতে পারো। তো এখানে দেখো এখান থেকেই আর কি নিচ্ছিল সবাই চরণামৃত। তো সাহেববাবুকে আমি যেহেতু ধরেছিলাম, পলাশ এখানে চলে গেছিলো পুজো দিতে, তারপরে ওখান থেকে বললো যে বাচ্চা থাকলে বাচ্চার একটু মাথাটা ঠেকিয়ে নাও। তো সাহেববাবু তো কিছুতেই মাথা ঠেকাবে না, তো যাই হোক এমনিই প্রণাম করে নেওয়া হলো। তো এখান থেকে ভালোভাবে প্রণাম করে নিলাম, আর ওখান থেকে একেবারে চরণামৃত নিয়ে নিয়েছি। দেখো সাহেববাবুও নম করছে, আর এখানে হলো বাবার আর একটা প্রতিমূর্তি। তো এখান থেকেও প্রণাম করে নিলাম সবাই মিলে। তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল, আর দেখো যার যা মনস্কামনা সেই হিসাবে ঢিলও বেঁধে দিয়ে গেছে মন্দিরের মানে ওই গ্রিলগুলোতে। তো এখানে আশেপাশে তো বট গাছ নেই, সেই জন্য আর কি এখানেই বেঁধে রাখে। আর সাহেববাবুর জন্য এখানে খেলনা দেখছিলাম, কিন্তু তেমন কিছুই পছন্দ হচ্ছিল না, আর দামও বেশি বলছিল। যাই হোক খেলনা টেলনা এখান থেকে কিছুই নেওয়া হয়নি। তো পলাশ এখান থেকে মুখে মানে চোখে মুখে জল দিয়ে নিল। এবার তো আমরা মানে বাড়ির দিকে যাব, আর ভালোই গরমটা পড়েছে। তো বললাম মেঘ করে আছে তাহলেও, আর তোমাদের বলছিলাম না যে চরণামৃত ডিরেক্ট পড়ে আর কি। তো এখানে দেখো সর পড়ে গেছে একেবারে, দুধ টুধ পড়ে কতটা লেয়ার পড়েছে দেখো। তো এখান থেকে আগে আমরা কালেক্ট করতাম, কিন্তু এখন দেখছি ওই বালতি করে ওখানে রেখে দেয়, তো যার জন্য ওখান দিয়ে নিয়ে নিয়েছি। আর আকাশটা ভালোই মেঘ করে আছে, কখন যে বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমরা তিনজন বেরিয়ে গেছি, মানে বাড়িতেই যাচ্ছি আর কি, কোথাও যাব না। আর আকাশের অবস্থাটা দেখো ভালোই মেঘ করেছে, মেঘ জমছে, কিন্তু যেহেতু ঝোড়ো হাওয়াটা হচ্ছে মেঘগুলো কেটে যাচ্ছে, এই জন্যই আর কি বৃষ্টিটা হচ্ছে না। তো বৃষ্টির জন্য তো সবাই চাতক পাখির মতো বসেই আছে। তো দেখো এইমাত্র বাড়ি চলে এলাম।
আর এখন বাজে 10টা 10। সাহেববাবু তো আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, যেতে যেতেও ঘুমিয়ে পড়েছিল, ওকে তুলে তালে আবার স্নান করানো হলো। তো যাই হোক, সকাল সকাল পুজো পাঠ করলে তো মনটা একেবারে শান্ত হয়ে যায়, খুবই ভালো লাগে, মনের মধ্যে একটা আলাদা পজিটিভিটি কাজ করে। বাইরে প্রচণ্ড প্রচণ্ড যেমন গরম, সেরকম ঝোড়ো, মানে কি বলবো, হাওয়া দিচ্ছে আর মেঘ করে আছে। আর চলো ড্রেসটা চেঞ্জ করে নিই। আর সাহেববাবু তো ঘুমিয়ে পড়েছে, আমিও ওর সাথে ঘুমিয়ে নিই, উঠেছি ভোরবেলা, কারণ ভোরবেলা কারেন্ট চলে গেছিলো। তো এখন না হয় সাহেববাবু তুলে দেবে, আর না হয় কারেন্ট চলে যাবে, এই দুটোর মধ্যে যে কোনো কিছু না কিছু হয়েই যায়। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, চলো টাটা।